রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাকে এবার নিশানা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। আপনাদের মনে থাকবে এর আগে গতকাল ফিরহাদ হাকিম তার নিশানায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবার সৌগত রায় তিনিও ববি হাকিমকে একেবারে সাপোর্ট করেছেন এই বিষয়ে। পার্থ বিড়ম্বনার কারণ এই বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের। তৃণমূল কংগ্রেস সাংসদের নিশানায় এবার পার্থ চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি পার্থ চট্টোপাধ্যায়ের লজ্জা, এমনটাই বিস্ফোরক বক্তব্য সৌগত রায়ের। তখন ছিল সমস্যায় ফেলতে, এখন আমাদেরই মোকাবিলা করতে হবে। খুবই খারাপ, শিক্ষার কিছু হয়নি, এইসবই হয়েছে। তবে দেখুন কত চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে, ভালোভাবে করলে সেটা কত ভালো হতো। গতকাল পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কি বলেছিলেন তিনি, শোনাবো। যেরকম পার্থ চ্যাটার্জির লজ্জা, সেরকম সুশীল একটাও লজ্জা। যেরকম পার্থ চ্যাটার্জির লজ্জা, সেরকম সুশীল একটাও লজ্জা। যেরকম পার্থ চ্যাটার্জির লজ্জা, সেরকম সুশীল একটাও লজ্জা। না, ওদের প্রত্যেকের নামের আগেই লজ্জা থাকা উচিত। সৌগত রায় যখন রবীন্দ্র ট্যান্ডনের সঙ্গে নাচ করেন, যখন বোমা তৈরির ফর্মুলা বানান, যখন উনি বিরোধীদের চামড়া ছাড়িয়ে জুতোর কথা বলেন, তখনই কি আপনার গর্ব অনুভব হয়? তখনও উনি লজ্জা। এক। দুই, আমি যে চেয়ারে নেতাজি বসেন সেই চেয়ারের অধিষ্ঠাতা দেব ঠাকুর দেবতা যখন খালি গায়ে গেঞ্জি পরে লুঙ্গি পরে টাকা গোনে, তখনও সেটা লজ্জা। অতএব তৃণমূলের সবকটাই লজ্জা। এখন শুধু একা পার্থদা অর্পিতা পেয়ে গেছে বলে বাকিদের রাগে এটা বলবে, এটা ঠিক কথা না। তৃণমূল মানেই লজ্জা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।